তা সা জিম হা এই জোরে পড়। জিম হা খ জাল জাল। এই সুমন, পড়া বলো। জি হুজুর। আলিফ বা তা সা জিম হা। আজকে তোমার পুরো হবি নে আজকে মনে হয় আমার মার খাওয়ার লাগবে। এই তানজিৎ, তুমি পড়া বলো। জি হুজুর। আলিফ বা তা সা জিম। হুজুর আমার তাড়াতাড়ি ছুটি দিয়ে দেন, আমার বাজারে যেতে হবে, না হলে আমার মা বকবে। আচ্ছা ঠিক আছে, যাও। পড়া দেওয়ার সময় হলেই ছুটি লাগে। আচ্ছা দেখছি। আলিফ বা তা সা এই জিম। সুমন, পড়া বলো। জি হুজুর। আলিফ বা তা সা জিম হা। আলিফ খালিফ বান নিচে 1 ফুটটা, তার উপর 2 ফুটটা, সার উপর 3 ফুট। হুজুর হ্যাঁ, কি হলো? হুজুর আজকেও আমার ছুটি লাগবে, আজকে আমার মা অসুস্থ। ওই এত ছুটি কি করে? ও, আজকেও তোর মা অসুস্থ? আচ্ছা, ছুটি তোর, যা। এই, প্রতিদিন ওরা তো ছুটি লাগে কিসের, একটু খোঁজ নিয়ে দেখতি তো। ঠিক আছে হুজুর। যা, তো ছুটি দিয়ে দিলাম, খোঁজটা নিয়ে আয়। এই দাদা, এই আজকে আমার সকাল সকাল ছুটি দিয়েছে। এই তোর কি ছুটি দিয়ে দিল না আমার মতন বাটপাড়ি করে ছুটি নিয়ে আসলি? আরে কি বলছিস তুই? তাহলে তুই প্রতিদিন হুজুরের কাছ থেকে মিথ্যা কথা বলে ছুটি নিয়ে আসিস? আমার একদিনও পড়া হয় না, তার জন্য আমি প্রত্যেকদিন মিথ্যে কথা কয়ে ছুটি নিয়ে চলে আসি। আরে আল্লাহ, এই চল চল, আচ্ছা চল। আলিফ বা তা সা জিম হা খ দাল। হুজুর কি রে, আজকে কি আবার তোর বাপ মরে গেছে? জি হুজুর, আমার বাবা মরে গেছে। আজকে একটু পরে জানাজা হবে। আপনি কিভাবে জানলেন? জানি, আমি সবই জানি। এখন চান্দু কোন যাবা? চল, আজকে তোর বাড়ি পরেই যাবো, জানাজা করিয়ে আসি। তাড়াতাড়ি চ। আইসো, এই যে তোমার বাড়ি চলে আইছি। আরে হুজুর, আপনি এখানে? আরে কি রে, তুই যে করলি তোর বাবা বলে মরিয়ে গেছে, তাহলে ওইটাই কিটা? চাচা, আপনার সওয়াল প্রতিদিন মিথ্যা কথা বলে ছুটি নিয়ে আসে, আজকে আবার কচ্ছে আপনি নাকি মরিয়ে গেছেন, তাই জানাজা করতে আলা। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাকে এখনো হাতে রাখেছে। কি বলেন আপনি? দেন তো লাঠিটা। থাক, 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 আজকের মতো মায়ের বাসা দিলাম। এই যে তুমি যে মিথ্যা কথা বলে প্রতিদিন আমার কাছে ছুটি না, তুমি কি জানো না মিথ্যা কথা বলা মহাপাপ? তুমি যদি আরবি শিখতে যে, কোরআন শিখতে যে যদি তুমি মিথ্যা কথা বলো, তাহলে তো তোমার সওয়াবের বদলে আরো গুনাহ হবে। হুজুর আর হবি না। আচ্ছা ঠিক আছে, যাও, এরকম ভুল যেন আর না হয়। এরকম ভুল যেন আর না করা হয়। প্রিয় দর্শক, কখনো মিথ্যার প্রশ্রয় নেবেন না, কারণ সত্য কখনো চাপা থাকে না।